আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো কিভাবে গরুর ভুঁড়ি রান্না করতে হয়। আমার বাড়ি যেহেতু বগুড়া, সেহেতু আপনাদের দেখাবো বগুড়া স্টাইলে কিভাবে গরুর ভুঁড়ি ভাজি করতে হয়। এখানে আমি ভুঁড়ি নিলাম, তার ভিতর পেঁয়াজ কুচি দিলাম, তারপরে আদা রসুন বাটা দিলাম, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, লবণ, হলুদ, গুঁড়ামরিচ, তেল সবকিছু দিয়ে চুলায় বসিয়ে দিলাম। ভুঁড়ি বরফ হয়ে আছে, এই জন্য সামান্য পানি দিয়ে ঢেকে দিলাম। এরপর ভুঁড়িটা সিদ্ধ করলাম, আবার একটু পানি দিলাম, তারপরে ভুঁড়িটা ভালো করে সিদ্ধ করে নিলাম। এখন ভুঁড়ি রান্না হয়ে গেল, বাটিতে ঢেলে রাখলাম। ভুঁড়ি রান্না কমপ্লিট। এখন আমি আবার কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু হালকা নাড়লাম। নেড়ে চেড়ে এখন দারচিনি, গোলমরিচ, এলাচ, কালো এলাচ, তেজপাতা এগুলো দিয়ে একটু হালকা ভেজে নিলাম। তারপরে আদা রসুন বাটা দিলাম, দিয়ে আবার একটু হালকা নাড়তে হবে। হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে এরপর নাড়াচাড়া করলাম। তারপর তারপরে দুইটা শুকনা মরিচ দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। এখন ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিলাম, দিয়ে আবার একটু হালকা নেড়ে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে কষায় নিব মশলাটা। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আলু ঢেলে দিব। আলুটা একদম কিউব করে কেটেছি, একদম কিউব কিউব করে কাটতে হবে, কারণ ভুঁড়িতে কিউব করে কেটে না দিলে ভালো লাগে না। আর আমরা বগুড়ার তো কিউব করে কেটে দিই। তারপরে এখন এই আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম, করে এখন ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর একটু নেড়ে চেড়ে নিলাম। এখন সিদ্ধ হয়ে যাওয়ার পর ভুঁড়িটা ঢেলে দিলাম। ভুঁড়িটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করতে হবে। এটাই হচ্ছে আমাদের বগুড়ার খাবার। ভুঁড়িটা আমার ভাজা ভাজা করে রান্না হয়ে গেছে, এখন একদম পারফেক্ট। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।